হ্যালো বন্ধুরা, আমি স্বাগতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে সেরকম আমার কন্টিনিউ করা হয়নি। কালকে অনেক রাত করে শোয়া হয়েছে। তারপর শোয়ার পরে উঠে আবার আমাদের হোটেলের চেক আউট করার ছিল। জলদি জলদি আমরা উঠেইছি প্রায় 11টা নাগাদ। তারপরে উঠে বেরিয়ে বাড়ি এসে আর ভালো লাগছিল না। বাইরেই আমরা ব্রেকফাস্ট করে দিয়েছিলাম। ওই ব্রাঞ্চ টাইপের হয়ে গেছিলো আমাদের। আর ছেলেটারও শরীরটা অতটা খুব একটা ভালো ছিল না। দিয়ে ওকে আমি ওই বাড়ি এসে, ও তো আর বাইরে, ওকে তো অতটা বাইরে খুব একটা খাওয়াই না। কালকে বাইরে খেয়েছে, আজকে আবার খাওয়াবো, তো সেই জন্যই আমরা বাইরে খেয়েছিলাম। ধোসা ওইসব খেয়েছিলাম, ধোসা আর স্যান্ডউইচ স্যান্ডউইচ ওসব খাওয়া হয়ে গেছিলো। দিয়ে পেটটা ভর্তি হয়ে গেছিলো। ছেলেটাকে শুধু এসে দই দিয়ে, ও দই ভাত খেতে খুব ভালোবাসে। দিয়ে আমি বললাম দই ভাত খাবি? আমি দেখলাম আমারও একটু ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এই দই ভাত ওকে খাই দিয়েছিলাম, গরম গরম ভাত করে দই দিয়ে খাই দিয়েছিলাম। ও খেয়ে নিয়েছিল, ও তো খুব খুশি দই ভাত খেয়ে। দিয়েই সন্ধ্যাবেলায় উঠে আমার যে কুক আছে তিনি এসেছিলেন, তিনি করেছেন কিছু কিছু খাবার দাবার, তিনি করে দিয়ে গেছেন, রুটি করে দিয়ে গেছেন। আর আমার মনে হলো যে 1 জানুয়ারি দিনটা কি এরকমভাবেই চলে যাবে আমাদের। তো সেই জন্যেই আর ভাবলাম যে থানা আপনাকে করতে হয় না। আর আপনি একটু এই টুকটাক কিছু করে, আর কাল আলোকের সকালে অফিস আছে, সেই অফিসের টিফিন করে দিয়ে উনি চলে গেলেন। আর আমি আজকে ঠেকুয়া বানিয়েছেন উনি, মানে রেসিপিটা আমারই, উনি আমাকে একটু হেল্প করেছেন। তো তোমাদেরকে ঠেকুয়া বানাতে দেখাবো আরেকদিন আপনাদের। তো আজকে আর দেখানো হয়নি, আমার আর ইচ্ছে করছিল না। যাই হোক, এই চিকেন বানিয়েছি। মনে হলো কি 1 জানুয়ারিটা এরকম করেই চলে যাবে, একটু ভালো মন্দ খাই। তো এই চিকেন বানিয়েছি, আমি বানিয়েছি চিকেন। এই অল্প অল্প করে আপনাদের রেসিপিটা দেখাবার চেষ্টা করব। আর নর্মাল এমনি ভাত, কারণ ওই কালকে সকালবেলা থেকে আমাদের ভাত টাত খাওয়া হয়নি। আর ওই এসব খেয়ে না আর ভালো লাগছিল না। ভাত আর এরকম মাংস হলে আমরা না একটু চিকেন বা মাটন যাই হোক, আমরা একটু ভাতটাই প্রেফার করি দুজনেই। আমার ব্যাটাও সেরকমই হয়েছে, ও ভাত খায়। তো যাই হোক, এইসবই করা হচ্ছে। চিকেনটা হচ্ছে আর ভাত তো আরেকদিকে ফুটছে। এবার দেখুন, থাকুন সাথে। এই যে পেঁয়াজটা কাটতে চলে এলাম। পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপরে রসুন আদা এগুলো কেটে নেবো। এই যে দেখুন, বললাম না আপনাদের যে ঠেকুয়া বানানো হয়েছে, এই যে ঠেকুয়াটা, 2-4টে ঠেকুয়া এখনও পড়ে রয়েছে। আমি পরিমাণ ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম। উনি শুধু, ডোটাও আমি বানিয়ে দিয়েছিলাম, উনি শুধু ভেজে দিয়েছিলেন আমাকে। ওই 18-20টা মতো হয়েছিল যে পরিমাণে আমি করেছিলাম। আর এই 4টে বাইরে পড়ে রয়েছে। এই কটা ওই যে আমি ঠেকুয়ার কৌটোটায় ঢুকিয়েছিলাম না, ওইটার মধ্যে জায়গাতে কুলায়নি, ওই কটা বাইরে পড়ে রয়েছে এখনও। এগুলো ব্যবস্থা করে ঢুকিয়ে রাখতে হবে, এগুলো এখনও হয়নি ঢোকানো। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পরে কিছুগুলো রসুনও করে নেবো আমি। রসুনগুলো কাটা হয়ে গেলে, এই যে রসুনগুলো দেখুন, আমি ইন্ডিয়ান রসুনই ইউজ করি। আমাদের এখানে না একটা চাইনিজ রসুন পাওয়া যায়, যে রসুনগুলো না খুব বড় বড় সাইজে, কিন্তু আমার যেন ফ্লেভারটা না ঠিক ওই ইন্ডিয়ান রসুনের মতো মনে হয় না। গন্ধ আছে তীব্র, কিন্তু ওই যেমন ঘরের ইটা সেরকম পাওয়া যায় না। যাই হোক, এই যে এবারে মশলা বেটে নিলাম আমি একটু। আর তারপরে আলু, মশলাটা আমি সিলেই বাটি। আমি তেলটার মধ্যে, সর্ষের তেলের মধ্যে প্রথমে চিকেনগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি চিকেনটা। তারপরে তুলে নিয়ে তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে ছোট্ট একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা হালকা একটু বাদামি করে ফ্রাই করছি। আর আমি মশলাটা দেখলেন, আমি সিলের মধ্যে বাটলাম। আমার সিলে বাটা মশলা খুবই ভালো লাগে। আমি ওই জন্যেই সিলটা, চিকেন ভালো কিছু রান্না বা আমার যখন মন হয় আমি ওই সিলটা ইউজ করি। যদি খুব তাড়াতাড়ি থাকে তখন আর কিছু করার থাকে না। তো ওই সিলের মধ্যে আমি বেটেছি হচ্ছে একটু জিরে, গোটা জিরে, নর্মাল জিরে, একটু ওই অর্ধেকটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ, আর 8-10টা মতো 8-10টা মতো কী বলে ওটা, গোলমরিচ, কালো গোলমরিচ গোটা, আর ওই গোটা একটা রসুন, এইগুলো আমি দিয়েছি।
আর আমার চিকেনটা দেখলেন তো খুবই কম, দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ চিকেনটা আমাদের আলোক খায় গুনে গুনে 1 পিস, খুব জোর 2 পিস, যদি ওর ভালো লাগে, মানে ওর যতই ভালো করে রান্না করো ওর চিকেন মানে ওই কোনো কিছু বেশি একদম খায় না। ওই চিকেনটা ওই 1 পিস 2 পিস মতো খায়ও, বাদ বাকি আমার আর আমার বেটা, ছোটো ছেলে আর আমার কতটুকু খাবে, ওই এতটুকুই আমাদের রান্না হয়। মানে ওই ধরুন আমাদের এখানে মোটামুটি সাইজের চিকেনগুলো ওই 800-900 গ্রাম 1 কিলো ওরকম মতো আসে, তার মধ্যে আমাদের 2 দিন হয়ে যায়। এই যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দিলাম, এটা একটু কম হয়েছিল মনে হয়। বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমার না একদম ওই গদগদে মশলা টাইপ ওইগুলো ভালো লাগে না, এর মশলাটা মেরে কমই দিই, পেঁয়াজ তো খুবই কম দিই। আমাদের বাড়িতে যিনি আসেন, আমি দেখাবো ওনাকে একদিন তোমাদের, উনিও ভালো রান্না করেন, আমার একবেলা উনি রান্না করে দেন, এটুকু হেল্প আমি ওনার কাছ থেকে পাই। মানে সন্ধ্যের দিকটাই একটু ঘোরাফেরা, আমার ছেলেকে নিয়ে বাইরে যাওয়া, এসব ব্যাপারগুলো থাকে। তো এই আদাটা দিতে ভুলে গেছিলাম, একদম ছোট্ট একটু, অল্প একটু আদা সব দিয়ে দিলাম। এরপরে এই ভাজা চিকেনটা দেখুন আলুগুলো দিতে ভুলে গেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা করতে ভুলে গেছি। আসলে এই ভিডিও করা তো আমি এই নতুন এই ভুলে যাচ্ছি সব কিছু, কখন কি করব, কিভাবে কি করব, কিছু মনে করবেন না, নিজের মনে করে ভুল ত্রুটি মার্জনা করবেন। আর যদি কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি, আপনারা অনেকেই আছেন আমার থেকে অনেক বয়সে বড়, আমার গুরুজন, আমাকে একটু শিখিয়ে দেবেন, একটু বলে দেবেন। নতুন সংসার নয়, আমার প্রায় বিয়ে হয়ে গেল 6.5 বছরের মতো। তার আগেও বিয়ের আগেও টুকটাক ঘরে আমি অনেক কিছুই করতে পারতাম, তারপরে তো এখানে এসে পুরোই আমি একা সব কিছু নিজেই করি টুকটাক। তবুও মানুষের শেখার তো শেষ নেই, হয়তো যেটা আমি জানি সেটা আপনি জানেন না, বা যেটা আপনি জানেন সেটা আমি জানি না। ভিডিওতে আপনি আমার থেকে দেখে শিখবেন, আর আপনি যেটা জানেন আমি হয়তো জানি না, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি অবশ্যই আমার ভুলটা শুধরে নিতে চেষ্টা করব। দেখুন টমেটোটা আমি দেখাচ্ছি, টমেটোটা এখনও আমি প্লাস্টিক থেকে বার করিনি, কাল না পরশু এনেছিলাম বাজার থেকে। আমি এমনি প্লাস্টিকেই রাখি, যাই হোক আমি স্টিকারটা দেখতে পেলাম তাই দেখাবার চেষ্টা করছি আপনাদের দামগুলো, কিন্তু মনে হয় বোঝাতে পারছি না। এই টাইমটায় আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক আমি একদিন দেখিয়ে দেবো বাইরে নিয়ে। টমেটোটা কেটে দিচ্ছি, টমেটো পেস্ট করে দিই না, টমেটোটা পেস্ট করে দিলে না মনে হয় যেন বেশি মানে গ্রেভিটা হয়ে গেছে। বাবু এসো, এই যে এখানে এবার এভারেস্টের মিট মশলা দিয়ে দিয়েছি। এভারেস্টের মিট মশলাটা আমি নিয়ে আসি বাড়ি থেকে, কিন্তু এখানেও পাওয়া যায়,
কিন্তু আমি হাতের পাঁচ রেখে দিই, সবসময় পাওয়া নাও যেতে পারে, তো অনেক সময় পাই না, তাই জন্য নিয়ে আসি আমি। যাই হোক, এই মিট মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে এই সানরাইজ মশলাটাও আমি নিয়ে আসি, সানরাইজ মশলা, তারপরে ঘি, এগুলো সব আমি নিয়ে আসি ওখান থেকে। এরপর দেখুন কাঁচা লঙ্কা দুটো, আমি গোটা কাঁচা লঙ্কাই দিই, কারণ আমার ছেলে ছোট তো ও খেতে পারে না অতটা ঝাল। এরপর গরম জল দিয়ে দিলাম আর ধনে পাতা। বানিয়েছো এটা তুমি? ব্যাস হয়ে গেল। বুর্জ খলিফা কখন ফায়ার ওয়ার্ক হবে এটা দিয়ে? কখন হবে? কি বানিয়েছো এটা বলো? হ্যাঁ বলো, বলো। ও, আর কখন হবে ফায়ার ওয়ার্ক তাহলে বুর্জ খলিফা? এখন? ওয়াও, তাহলে আমরা কি করব, সেলিব্রেট করব? ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা সেলিব্রেট করব। ঠিক আছে। আলসিপে হচ্ছে, আলসিপেও হচ্ছে? কি হচ্ছে আলসিপে? ফায়ারওয়ার্ক। ও, তাহলে সব অনেক জায়গায় ফায়ার ওয়ার্ক হচ্ছে। অনেক জায়গায় ফায়ারওয়ার্ক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোথাকার ফায়ার ওয়ার্কটা দেখবো, আলসিপেরটা না বুর্জ খলিফারটা? আলসিপেরটা আলসিপেরটা দেখবো। দেখবে, ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, আলসিপ যেতে হবে? যেতে হবে। ও, এই যেখানে ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন চালটা ভিজিয়ে নিয়েছি। এই যে আমি রান্নাটা অর্ধেকটা আমার হয়ে গেছে, চিকেন ফুটতে দিয়ে দিয়েছি, দেখালাম আপনাদের সেটা। আর ভাতটা একদিকে ফুটে গেছে, অর্ধেকটা ফুটিয়ে আমি ভাতটা না চাপা দিয়ে রেখে দিই, আবার কিছুক্ষণ পরে 8 ঘন্টা মতো পরে আবার এটা যখন দিই না, সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর 2-3 মিনিটের মধ্যেই ফুটে গেলেই হয়ে যায়, নামিয়ে দিই। তো এই ট্রিক্সটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মাও ঠিক এরকম করেই করে। আমি বিয়ের আগে থেকেই মানে ভাত টাত করলে এরকম করেই করি, মা এরকম করেই করে। তো মায়েদের কাছে অনেক কিছু শেখা যায় বলুন। যাই হোক, আর আমি ভিডিওটা বড় করছি না, এবার খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে, ভাতটা হয়ে গেলেই এবার খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে আবার কাল থেকে তো ব্যাক টু ওয়ার্ক, আলোক অফিস যাবে। ছেলের অবশ্য ছুটি আছে এখন 2 দিন, ওর এখনও চালু হয়নি স্কুল, 2-4 দিন পর থেকেই চালু হবে। যাই হোক, বাড়িতে থাকবে, দুজন মিলে কী করি না করি, কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তাহলে আজকের জন্য শুভরাত্রি, বাই বাই।